আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি তাই বলছে না? সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা। আমার কথাগুলি বুঝবেন আমি প্রশ্নটা কি করি। এখানে একটা শব্দ আছে আসরা, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা। এই আসরা শব্দের অর্থ হলো রাত্রকালীন ভ্রমণ। আরে কিসের ভ্রমণ? রাত্রকালীন। কথা বলেন, দিনের ভ্রমণ না না, হ্যাঁ, রাত্রকালীন ভ্রমণ। আসরা শব্দের মধ্যে দুইটা জিনিস পাওয়া গেল, একটা হইল রাত পাইলাম আর একটা পাইলাম হইল ভ্রমণ। আরব দেশে রাতকে কি বলা হয় কেউ জানেন? হ্যাঁ, লিল্লেল বলা হয়, লাইল বলা হয়, কিন্তু কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলান। এই লাইলান মানে রাত্র। এখানে একটিবার বলা হলো রাত্রকালীন ভ্রমণ, কথাটা বুঝবেন। এরপরে আল্লাহ আবার রাত কয়কেন? দুইটা কথা বারে বারে রাত কইব কেন? আল্লাহ একবার গলিত। আরে এই লাইলান শব্দটা এই জন্য বলা হয়েছে, শুধু আসরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো নবীজির মেরাজটা সম্পূর্ণ রাত লেগেছিল। এই বুঝতে হবে। লাইলান শব্দটা যোগ কইরা আমার মালিক জানাইয়া দিলেন আমার নবীর মেরাজটা সম্পূর্ণ রাত লাগে নাই, রাতের সামান্য একটু সময় লেগেছিল। আর যদি শুধু লাইলান ব্যবহার করা, শুধু আসরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো নবীজি সারা রাত ভরে মেরাজ করেছিলেন। কেউ টোকা দিবি না। আচ্ছা, বর্তমান তো 11 ঘন্টা রাত, হ্যাঁ তাই তো পাই। 13 ঘন্টা দিন। হ্যাঁ বাবা, এখন দিন বড় না, রাত ছোট। আচ্ছা, 11 ঘন্টা রাতের সামান্য সময় কয় ঘন্টা? বাঙালিরে আমি বাংলা কথা কইতেছি, হ্যাঁ 1 ঘন্টা। যাক তবু কইছে এটা, তবুও কইলেন 1 ঘন্টা বা আধা ঘন্টা সামান্য সময়। অতএব এটা নিয়ে আমরা যদি ঝগড়া করে মইরেও যাই সমাধান পাওয়া যাবে না। যিনি মেরাজে গিয়েছেন তাকে প্রশ্ন করলে তিনি কয়ে দিব। সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন, কতদিন ছিলেন? 27 বছর। আচ্ছা, 27 বছর গেছে, রাত গেছে কয়টা? কথা কর না কে? রাত একটাও যায় নাই। সামান্য সময়, কতটুকু সময়? আমি ঘর থেকে যখন বের হয়ে যাই, ঘরের দরজার মধ্যে একটা জিঞ্জির ছিল, শিকল ছিল। শিকল বুঝেন? জিঞ্জির বোঝেন? আমার গায়ে বা মাথায় কোথাও লেগেছিল। আমি আসিয়া দেখিলাম ঘরের জিঞ্জিরটি এখনো নড়িতেছে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, কোনো মানুষ যদি ঘর থেকে বাইরে হয়ে যায়, ওই ঘরের শিকল যদি আপনার মাথার মধ্যে লাগে, এটা 27 বছর ঝুলবো? 27 ঘন্টা, 27 মিনিট, 27 সেকেন্ড। কথা কন না এবার? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, চোখের পলক বললেই চলে। আমি উঁচু জায়গার মধ্যে বসে অজু করেছিলাম, আসিয়া দেখিলাম অজুর পানি টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে পড়ে। আচ্ছা, কোনো মানুষ যদি মঞ্চে বসে অজু করে, এই পানি মাটির মধ্যে পড়তে 27 বছর লাগবে? জীবনও না বাবা। আমি কিন্তু আমার বাপে বানায় কয় নাই, আমিও কই নাই। এই কোরআন শরীফে এটা কইছে 2টা সূরার মধ্যে, এই রাত্রের সামান্য সময়, এতে রাত্রে একটাও যায় নাই, সামান্য একটু সময়। কতটুকু সময় তাও বললাম?
এই সামান্য সময়ের মধ্যে 27 বছর যায় কিভাবে, এর একটা বাস্তব দলিল আমরা উদাহরণ চাই। আবার খারায় কইেন না আল্লাহর কুদরত, কুদরতে হল তাই হয়। এই কুদরত দিয়ে কাম হইব, এটা বাস্তব লাগবে। এটা কোরআনের কথা। কেউ আমার প্রশ্ন বুঝছেন নাকি? এবার আসেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আগামী শুক্রবারের দিন গোপালগঞ্জ যাবে, না হলে রংপুর যাবে, তার প্রোগ্রাম আছে। আচ্ছা, জীবনে কোন দিন দেখছেন প্রধানমন্ত্রী গাড়ির সামনে জাম আছে? আমি দেখি না। কথা কয় না কে? জাম দেখছেন? জাম দেখেন না? তাহলে উনি ঢাকার থেকে রংপুর যাবে, কোন রোড দিয়ে যাবে এটা এক সপ্তাহ আগের থেকেই অবজারভার করা হয়ে যায়, হয় না? যদি গোপালগঞ্জ যায়, কোন রাস্তা দিয়ে যাবে এক সপ্তাহ আগের থেকে ওটা চেক করা হয়, ঠিক না? তার কোন রোড পরিবর্তন হয়? হয়। তা যদি পরিবর্তন না হয়, তাহলে যিনি 18,000 মাকলুকাতের প্রধানমন্ত্রী, উনি মিরাজে যাওয়ার সময় উনাকে রোড পরিবর্তন করা হয়েছে। ছোট বাজার, উনি ঘর থেকে বের হয়েছেন, চলে গেছেন কোথায়? মসজিদুল আকসা, যেটা বর্তমানে যুদ্ধ হইতেছে, ওইখান থেকে গেছেন সিদরাতুল মুনতাহা, এরপরে কাবা কাউসাইন ওয়া আদনা। আমার একটু জানার দরকার, সাধারণ একজন প্রধানমন্ত্রী যাইতে রোড পরিবর্তন করতে হয় না, আল্লাহর নবী মিরাজে যাবেন, তার রোড পরিবর্তন হওয়ার কারণ না। বাবা, বাবারা এই গোটাইবে না বাবা, দোয়া করি তুমি ভালো করে কইও। আমি দলিলের বাইরে কথা বলি না। এই মিরাজের মূল তত্ত্বটা বুঝতে হবে। আমাদের এই সমাজে এক প্রকারের মানুষ নবীর মিরাজটাকে মানতে চায় না। বাংলাদেশে যদি এই বাউল গান না থাকতো, এই পালা গান না হইতো, সুফিবাদ জীবনের তরে বন্ধ হয়ে যাইত। এই দুইটি বিষয় আপনি আমাদেরকে দলিল দ্বারা বোঝাবেন। আমাকে মিরাজ হবে কি না হবে ওটা পরের আসরে দেখবানি। এই দুটি বিষয় আমার বাবার কাছে রাখলাম। আপনি দয়া করে আমাদের এই বিষয় দুইটা দলিল মতো বুঝাইলে আমরা অনেক কিছু জানতে হবে না। ফুটিল রে সেই ফুল মক্কায়, চৌদিকেতে সৌরভ বিরাজ, সাত মহলায় অন্ধকারে বাজল নূরের ভেড়া। ফুটিল রে সে ফুল মক্কায়, চৌদিকেতে সৌরভ বিলায়, সাত মহলায় অন্ধকারে বাজল নূরের ভেড়া। কাকুল পাইতেছে ফুল হইল কুলোহারা, ঘরে দেওয়ানে খালে কাকুল পাইতেছে ফুল হইল কুলোহারা। আমি কুল ধুইয়া কি জল খাইব, কুল ধুইয়া কি জল খাইব, তুলসে নদীর ভাঙ্গা করা, ফুলে মধু ভরা, ফুলে মধু ভরা।
বাইটের সাউন্ডটা বাড়াতো জান এই যে ওটা বাড়ান প্রথমবারে কখনোই বেশি বলবো না। 7 নম্বর আমি দুইটা বিষয় আমার বাবার কাছে রেখেছি, আমরা সে কথাগুলি শুনবো। আমি ছোট্ট আর একটা গান করে বসে যাই, দেখা যাক আমরা সেই কথাগুলি, আমি সবার কাছে পরিবেশ চাইবো যেন এই কথাগুলি আমরা সকলেই বুঝতে পারি এবং শুনতে পারি। বাহ বাহ সুন্দর। ওরে হইল নূর মুহাম্মদ এই যে সৃষ্টির জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া মানুষ, জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের একটি বালির কণাও আল্লাহ সৃষ্টি করতেন না। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, আমি যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালির কণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আওয়ালু মা খালাকাল্লাহি মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করিয়াছি আবার নূর। কোন নূর? নূরে মোহাম্মদ। এই জন্য আমার রাসূল বলেছেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ নূর হতে কুল্লু শাই মিন নূরি, 18,000 মাখলুকাত হলো আমার নূরে। সুবহানাল্লাহ। এই জন্য সাধক তার গানের মধ্যে লিখলো নূর মোহাম্মদ হলো সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা, জানতে হবে সে নূর প্রাপ্ত। নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হয় নূর শ্যামলা, সেই নূর কমলা, আরে রবের নূর হয় নূর তাজিল্লা, এই পঞ্চভাগে বিভক্ত হইয়া সেই নূর হুরা নূর, ওরে হয় নূর
রুহ নূরের যোগ মিলনে আশেক মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া প্রভু রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এ ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এ ভুবনে স্তরে স্তরে রাখিল সাজাইয়া মৌলা স্তরে স্তরে রাখিল সাজাইয়া জাগনা চাই তৌহিদের সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া নূর মুহাম্মদ সৃষ্টির আলে মোহাম্মদ প্রাপ্ত যারা আমার নবীর নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশেহারা হয়ে এইভাবে আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা সরকার রশিদ গেল দিশেহারা হইয়া রশিদ গেল দিশেহারা হইয়া পাগল মনোরে রশিদ গেল দিশেহারা হইয়া ওরে আমার এমন সুদিন কোন দিন হবে होया जगन्नाथ
বাবাজি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে এই পবিত্র রস মাহফিলে এই পবিত্রতার প্রতি লক্ষ্য রেখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা আজকে নির্ধারণ করেছেন আমাদের ওরস ইন্তজাম কমিটি। সেটি হচ্ছে নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব। আসলে নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব জনাব ফকির আবুল সরকার সাহেব নবী তত্ত্বর সেই পক্ষ অবলম্বন করে তার গুরুত্বপূর্ণ গান এবং তার প্রশ্ন রাখতে সমর্থ হয়েছেন। তাকে আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। বিশেষ করে যে কঠিন আলোচনা সূত্রপাত ঘটেছে, আমি মনে করি আপনারা আমাদের চেয়ে জ্ঞানী এবং গুণী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা, যে কথা আমাদের প্রত্যেকটি মুসলমান নয়, মানবী নর নারী সকলেরই বোঝা এবং জানা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। প্রশ্নতার পবিত্র কুরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে আল্লাহ রাসূলের সাথে মেরাজ করেছেন দুটি সূরার মধ্যে পাওয়া যায়। একটি হচ্ছে সূরা বানী ইসরাঈল, আরেকটা হচ্ছে সূরা নজম। আমরা আজকে গান করছি দিনের বেলা না রাতের বেলা? এই বাংলা ভাষাই তো ভালো জানি না, আরবি ভাষা কেমনি জানো? এই রাতে যে কয়টা নাম এটি তো ভালো করে জানলাম না। বাংলা ভাষায় এখন রাত, বাংলা ভাষায় রাতকে বলা হয়েছে জামিনী, বলা হয়েছে নিশি, আর ইংরেজিতে বলা হয়েছে নাইট, ফার্সিতে বলা হয়েছে শাহ, আর আরবিতে বলা হয়েছে লাইলা, রাত্রি। আবুল সরকার বাবাজি অত্যন্ত কঠিনভাবে প্রশ্ন করেছেন। আস্তে 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 কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আস্তে বাবাজি আস্তে, সকালের চরণে হাত থেকে অনুরোধ করবো, একটু মন দিয়ে শুনতে হবে। এই যে আমাদের সামনে ভিডিও ক্যামেরা চালাচ্ছেন প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে ইউটিউবার। ইউটিউবে তারা রেকর্ড করেন, আপনাদের জন্য প্রচার প্রসার করেন। এই সারা রাত 7 ঘন্টা গান রেকর্ড করবে, এটা যদি রিওয়ান্ড করে এই 7 ঘন্টার কাজটা তারা কয়েক মিনিটের মধ্যে শেষ করতে পারে। আবার যদি সেটাকে ফ্রন্ট করে তাহলে সেটাও 7 ঘন্টার প্রোগ্রামটা দ্রুত গতিতে চলবে। মেরাজটা করেছেন সামান্য একটু সময়, কিন্তু দয়াল নবী তার সাহাবীদের কাছে বলেছেন আবার মেরাজে চলে গেছে 27 বছর। কত বছর? 27 বছর। তো কিছু অল্প সময় যদি নিশির মধ্যে যদি মেরাজ হয়ে থাকে, তার নবী 27 বছর বললেন কোন যুক্তির আলো? নাম্বার 2, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে তিনি গোপালগঞ্জ যাবেন। এই মাননীয় প্রধানমন্ত্রী কখনো ট্রাফিক জ্যাম, ডাইনে গাড়ি বামে গাড়িটা পায় না, যাওয়ার আগে রাস্তা ক্লিয়ার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী, তার নাম SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স। ইংরেজিতে বলে স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলায় বলে বিশেষ নিরাপত্তা বাহিনী। ওটাকে সংক্ষিপ্ত নাম হইল SSF। কার নিরাপত্তার দায়িত্বে আছেন? মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমার দয়াল নবীর জন্য এই সমস্ত নিরাপত্তার দরকার নাই। দয়াল নবী নিজেই কুল কায়নাতের নিরাপত্তা, তিনি সমস্ত কুল কায়নাতের নিরাপত্তা, তিনি নিজেই, তার কোনো নিরাপত্তার প্রয়োজন নাই। এই কথা স্পান্স করে দিলাম। এই আলোচনাটা শুরু থেকে এটা লেনটা কাটলাম। এবার আসা যাক, আমাদের গান গায়ে এক সুরের করে আঁকে হরেন বাজায় আর এক সুর। এই হরেনের তো সুর আছে বাজার, এই কোনো সুর আমরা তোমাকে মিলে কোনোটা মিলে না, যেটা মিলে না এটাই সমস্যা ঘটে। যা হোক,
আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বাবাজিরা? আজকে কিন্তু অনেক গরম গরম খবর আছে, আমার থেকে শেষ করেন। এবার আসা যাক, দয়াল নবী মিরাজে গেলেন, সেই যাওয়ার সময় তিনি দুইটা রুট পরিবর্তন করলেন। আরে বাংলাদেশের প্রধানমন্ত্রী রুট পরিবর্তন হয় না, নবী হয় কিভাবে রুট পরিবর্তন করলো? এটা একটা প্রশ্ন, দুটি বিষয়। এবার আসেন, প্রশ্নটি জবাব যা দেওয়ার আগে একটি আমি কথা বলি। আলোর গতি 5 সেকেন্ডে কত বলতে পারেননি আপনারা? 1 সেকেন্ডে হলে 1,86,000 মাইল। কত মাইল? 1 সেকেন্ডে যতক্ষণ বললাম এর মধ্যে কয়েকশো বার হয়ে গেছে 1,86,000 মাইল। পার সেকেন্ডে আলোর গতি হলে 1,86,000 মাইল। এবার বোরাক সম্বন্ধে হাদিসে পেলাম, তার তত্ত্ব, তার তাসাউফ পেলাম, বর্ণনা পেলাম। জিব্রাইল ফেরেশতায় পাখা দিয়ে একটা নাড়া দিলে 70,000 বৎসরের পথ অতিক্রম করে। কত হাজার বৎসরের পথ? 70,000 বৎসরের পথ অতিক্রম করে পাখা দিয়ে একবার নাড়া দিলে। সেই জিব্রাইলের দাওয়াত নিয়ে আসলো নবীর জন্য মেরাজে। আর দয়াল নবী প্রথম তিনি গিয়া আরোহণ করলেন বেহেশত একটি প্রাণী, নাম তার বোরাক। বোরাক সম্বন্ধে পবিত্র বুখারী শরীফে বলা হয়েছে, খচ্চর থেকে কিছু বড়, গাধা থেকে কিছু ছোট তার আকৃতি, এবং তার গতি সম্পূর্ণ গতি নিয়ে বলা হয়েছে সেই বোরাকের গতি হচ্ছে বিদ্যুৎ গতি সম্পূর্ণ অশ্ব। বিদ্যুৎ গতি সম্পূর্ণ অশ্ব, এটা বুখারী শরীফ। আর সেই বোরাকের চেয়ে বেশি গতি সম্পূর্ণ হলো যিনি দাওয়াত নিয়ে আসতেন, নাম তার জিব্রাইল। একবার পাখানির নাড়া দিলে সে 70,000 বৎসরের পথ যায়। এবার সেই দয়াল নবীকে নিয়ে ছুটলেন বোরাকে চড়ায়া মেরাজে। প্রথম তিনি হাতেম নামক স্থান হতে মক্কা চত্বর হতে উম্মে হানির ঘর থেকে মেরাজে গমন করলেন। তাকে প্রথমেই নিয়ে যাওয়া হলো মদিনা। সবুজ বেষ্টিত একটি এলাকাকে পরিদর্শন করানো হলো। সেখান থেকে নিয়ে যাওয়া হলো দয়াল নবীর পিতামাতার রওজা মোবারক জিয়ারত করার জন্য। সব কিতাব থেকে বলছি, এটা কিতাবের বাইরে একটা কথা না। করার পরে তিনি দোজকের ভয়ঙ্কর দৃশ্যবলী অবলোকন করালেন আমার দয়াল নবীকে জিব্রাইল সাথে থেকে। সেখান থেকে চলে আসলেন বাইতুল মুকাদ্দাস, যেটাকে বলা হয় জেরুজালেম, যেটাকে ইসরাইল দখল করে রেখেছে। এখন যুদ্ধ চলতেছে, মুসলমানদের আদি কাবা, আদি কেবলা সেই জেরুজালেম, বাইতুল আকসা। এবার সেই বাইতুল আকসা দয়াল নবী পৌঁছলেন। বাইতুল আকসা পরিভ্রমণ করে তিনি আসছেন বাহিরে। এসে দেখলেন সারিবদ্ধভাবে কিছু পবিত্র আত্মা দাঁড়িয়ে আছে। নবী জানার পরে জিজ্ঞেস করেছে, কেন? আমাদেরকে জানাবার জন্য। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল উত্তর দেন, হে আল্লাহর নবী, এরা ছিল আপনার পূর্বের 312 জন নবী, 1,24,000 পয়গাম্বরের রুহানি মোবারক। দয়াল নবী দেখে সবাই দাঁড়িয়ে আছে, ইমামের জায়গা খালি। দয়াল নবী সেখানে দাঁড়ালেন, বলে আজকে আপনি ইমামতি করবেন। মুক্তাদি হয়ে আপনার পূর্বের নবীরা পয়গাম্বররা আজকে মুক্তাদি হয়ে আপনাকে ইমাম মেনে তারা নামাজ আদায় করবে। দয়াল নবী নামাজ আদায় করলেন 3 রাকাত, ওইটাকে আমরা বলি বেতরের নামাজ। এই 3 রাকাত নামাজ শেষে যখন দোয়া কুনুত পাঠ করলেন, দয়াল নবীর অঙ্গ থেকে তাহারিমা মানে পোশাক পরিধান খুলে গেল। চলে আসলো জান্নাতি একটা পোশাক, সেই পোশাক দয়াল নবীর গায়ে ধারণ করলেন। সেই সময়ে দয়াল নবীর একটি নাম হলো ইমামুল মুরসালিন নবী। কি নাম? ইমামুল মুরসালিন নবী। তিনি নবীর নবী, পয়গাম্বরের নবী, আসমানের নবী, জমিনের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী। তিনি আল্লাহর নবী, তার নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। এই যে মক্কা থেকে বাইতুল আকসা, এইটাকে মিরাজ বলা হয় নাই, এটা হলো ইসরা। ইসরা শব্দ অর্থ দেশ পরিভ্রমণ। রাখলাম। তুমি আমাকে যা জিজ্ঞেস করেছ তার চেয়ে বেশি তুমি বরং কম দেওয়ার চেষ্টা করবো না। এবার বাইতুল আকসা থেকে ঊর্ধ্ব দিকে গমন করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যখন তিনি চলে গেলেন, সিদরাতুল মুনতাহা শেষ সীমানার বৃক্ষের দ্বার প্রান্তে দয়াল নবী উপনীত হয়ে গেলেন। এই যে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, এটাকে বলা হয়েছে মেরাজ।
এখনো পূর্ণাঙ্গ মেরাজ আসে না। এবার জিব্রাইল বলছে, হুজুর আমি আর যাইতে পারবো না। কেন? আমার এর উপরে যাইতে নিষেধ। নিষেধ কেন? বলে যে নূর দিয়ে আমি সৃষ্টি হয়েছি, এই নূরে হচ্ছে লক্ষ কোটি গুণে পাওয়ারফুল নূর দিয়া সৃষ্টি হয়েছে এর উপরে, আমি জিব্রাইল যদি সেখানে প্রবেশ করি চক্ষের পলকে পুইরা ছাই হয়ে যাবে। তাইলে বোঝা যায় নবীর নূরের চেয়ে জিব্রাইলের নূরের পাওয়ার ক্ষমতা বেশি হতে পারে না, কারণ মুহাম্মদের নূর থেকে জিব্রাইল পয়দা হয়েছে। সে বিদায় জিব্রাইল ফেরেশতায় যেখানে যেতে পারে না সেখানে আল্লাহর নবী যেতে পারে। বলে আমি কি করব? বলে আপনার জন্য একটি বাহন আসতেছে। এই রূপ পরিবর্তন হয়ে গেল, বাহন পরিবর্তন হয়ে গেল। বলে সেটা কখন আসবে? বলে কিছুক্ষণ আপনি অপেক্ষা করেন। সাজ্জাতুল মুনতাহার বৃক্ষের গোড়ায় বসে দয়াল নবী কিছুক্ষণ অপেক্ষা করবেন। চলে আসলেন রাব রাব তক। কি তক? রাব রাব তক। এর হাকিকত কয়টা বা বলে জানি আমি জানা। আল্লাহর এক নাম হচ্ছে রব, আল্লাহর এক নাম হচ্ছে রব। এই রব রব তক আসমানি বাহন চলে এলেন। তার হাকিকত খুঁজতে গিয়ে পেলাম রব রব তক হচ্ছে আল্লাহর এক নাম হচ্ছে রব। আল্লাহ নিজেই তিনি তক্তা হয়ে আমার নূরের নবীকে স্বাগত জানায় নেওয়ার জন্য এসেছেন। রব রব তক চলে গেলেন। সেখান থেকে আরশে মহলা মোকামে মাহমুদা ৭০,০০০ নূরের পর্দা যখন উন্মোচন করে আল্লাহ নবী দিদার করলেন, এটাকে বলা হয়েছে মেহেরাজ। একটা ইসরা, মেরাজ, মেহেরাজ। যেখানে আল্লাহ নবীর সাথে দিদার হয়েছিল সেইটা ছিল হামজা যুক্ত, ওটাকে বলা হয় মেহেরাজ। রাখলাম। এবার ২৭-এর একটা বিষয় রয়ে গেছে, গানটা শেষ করে। দয়াল নবী গান মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান। আর খুশিল গাই নদীর শান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান। বাবা আবুল সরকার ভাই আমাদের সাধক বানায় গাছে উঠাইছে, যে চঙ্গ দিয়ে গাছে উঠাইছে এই চঙ্গটা সরাই দিছে। এখন যিনি গাছে উঠছে নামবে কিভাবে? তো যিনি চঙ্গ সরাইলেন তিনি কেমন মনের মানুষ হইতে পারে এটা আপনাদের কাছে বিচার রইল। সাধক বানায় আমাকে এমন জায়গায় নিয়ে আটকাইছে, এই ২৭ বছরে জবাব দিতে হবে। বা এই ২৭ দিব না, ৬৩ও দিব, ৯০ও দেব, ৩টা বেশি দিয়ে দেব। একটু অপেক্ষা করতে হবে। দয়াল নবী বিরাজ করতে গেছে, এইটা শুধু নবীর জন্যই যায় না। দয়াল নবী যখন মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আসমানে বলে আমি আল্লাহ সেই তোমার হাবিবের চরণ আমি আমার বুকে রাখতে চাই। জমিনে কাইন্দা বলে মালিক আবার দয়াল নবীকে আমার মাঝে চাই। আসমান গেছে আসে খইয়া, জমিন গেছে আসে খইয়া, আসমান জমিনে যুদ্ধ লাইগা যায়। আসমান আসে জমিনের দিকে, জমিনেও চায় নবীকে, আসমানে চায় আল্লাহকে। রাত্রে বলে আমার মাঝে চাই, দিনে বলে আমি আমার মাঝে চাই। রাত্র দিনে ঝগড়া লেগে গেল, আসমান জমিন আসে খইয়া, দ্বন্দ্ব হইয়া গেল। অন্তর্যামী নবী আমার গর্ব থেকে বুঝিবারে পায়,
কঠিন এই আবার নবী মোস্তফা। আমাদের কি আসে আগে? মাথা। মাতৃগর্ভ থেকে মাথা মাথা। আমার দয়াল নবীর মাথা আসে না। এই ধরনীকে সুফলা সুজলা সুফলা করতে রহমতুল্লিল আলামিন নবী আমার চরণ রাখলো দুনিয়ায়। চরণ পাইয়া এই মাটির ধরা বাজান ধন্য হইয়া যান। চাইয়া দেখে নবী আমার আসমান আশেক হইয়া নামতেছে জমিনের পানে। দয়াল নবী কয় যেভাবে তাই আসমান নামতেছে। নবী আমার অন্তর বুঝতে পাইলেন অন্তর্ধারী। জমিনে চরণ রাখিয়া দুই হাত, এক হাত দিলেন আসমানের কাছে উত্তোলন করিয়া, এক হাত দিয়া ধরিয়া রাখলেন জমিনকে তোমরা দুজন যাও শান্ত হইয়া। আসমানকে বলেছিল আমার নবী মুস্তাফা আমি একদিন তোমার মাঝে আসবো আসমান, অঙ্গীকার করিলাম হেথা। আসমান তুমি ব্যাকুল হইও না, আমি ওয়াদা করতেছি তোমার মাঝেও আমি একদিন আসব। ওই ওয়াদা রক্ষা করতে তিনি আজকে মেরাজে গমন করছে। নবী মেরাজ করবে আল্লাহর সাথে, আর আসমান জমিন কোন কায়নাত মেরাজ করছে আমার নবীকে দর্শন করে। চন্দ্র সূর্য গ্রহ তারা নবী প্রেমে আজ মাতোয়ারা। চন্দ্র সূর্য গ্রহ তারা নদীর প্রেমে মাতোয়ারা। চন্দ্র সূর্য নদীর প্রেমে মাতোয়ারা। ওরে দিন পরি ফেরেশতারা, দিন পরি ফেরেশতারা। বাজা যিনি পরি ফেরেশতারা গায় আমার দয়াল নবীর শান। মেরাজেতে যাবেন আমার নবী গো জান। 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 দোজকের দ্বারা হলো বন্ধ, দোজকের 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 দ্বার হলো বন্ধ। বেহেশতে বেহেশতি গন্ধ। আমার নবী যাহারই পছন্দ, আমার নবী যাহারই পছন্দ, সুবাসিত বেহেশতি বাগান। মেরাজেতে যাবেন আমার নবী গো জান। মেরাজেতে যাবেন আমার নবী গো জান। আরশ কুরসি লঘু কলম, আরশ কুরসি লঘু কলম, গাই নবীর শান। মেরাজেতে যাবেন আমার নবী গো জান। মেরাজেতে যাবেন আমার নবী গো জান। আজকে বাড়ির থেকে রওনা করছে আগে। আমাদের জিঞ্জিরাতে গরুর হাট বসে, দেখলাম কিছু সুন্দর সুন্দর ষাঁড় গরু বান্ধা। তো গরু বান্ধা খুব একটা বেশি না, এই শতেকখানিক হবে। কিন্তু বড় মানুষ, ছেলে, শিশু, বৃদ্ধ, যুবক
দেখলাম কয়েক হাজার মানুষ দাঁড়ায় শুধু গরুর দিকে তাকায় দেখি। এই গরু কুরবানিতে কেনা হবে, কুরবানি করা হবে, মুসলমানে মাংস খাবে। তো গরু কি মানুষ দেখা কিনবে না দেখা কিনবে? দেখা কিনবে। বাবা যখন মায়েরা বিয়া করছে, মায়েরা দেখেই বিয়া করছে। আমার মা যে রাজি হয়েছে, আমার বাবারে দেখেই পছন্দ করে রাজি হয়েছে। বউ দেখা হয়, গরু দেখা হয়, বাগান দেখা হয়, কক্সবাজার দেখা হয়, কাশ্মীর দেখা হয়, সখা সখীকে দেখা হয়, সখী সখাকে দেখা হয়। এই দেখা দেখিটা হচ্ছে দুনিয়াবি, এটা সামান্য দেখা। আর আল্লাহ নবী আল্লাহর সাথে দিদার করেছে, মিরাজ করেছে। এই পৃথিবী দেখার আল্লাহর দেখা এক হতে পারে। এই সমস্ত কোন কায়নাতে দেখা আর নবী আল্লাহর সাথে দিদার করেছেন এই দেখা, দুইটার ব্যস্ত হবে আকাশ এবং জমিন। আমার নবী গেল মেরাজেতে, এর হাকিকত বলবো না আমি এই আসরে, একটু করতে হবে অপেক্ষায় আশেকার। এবার 27 বৎসরের মধ্যেই একটা রয়েছে বিষয়, রয়েছে ব্যবধান। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন ভদ্র শ্রোতাগণ। যেভাবেতেই আমার কাছে তিনি করলেন জিজ্ঞাসা, এক পলকে এক মুহূর্তে যদি মেরাজ হইয়া যায়, 27 বৎসর গেল কিসেরই কারণ? জানা থাকলে বাবাজি আপনি বলবেন আজকে মনেরই মতো। যেভাবে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞেস করে সভায়, যেভাবে জিজ্ঞাসা করে ভুলি না তাই মনে পরে গো, যেভাবে জিজ্ঞেস করে। 27 লিখতে কি কি প্রয়োজন বাংলায় বলেন তো একটু? 27 লিখতে কি কি লাগে? প্রথম লাগে 2, তারপরে লাগে 7। 2 আর 7 কি হয়? 27। দয়াল নবীর মেরাজে গেল 27। দয়াল নবী হায়াত নিয়ে আসলেন 90 বৎসর। এবার আসেন 9 শূন্যে 90, 2 আর 7 9। দয়াল নবী পৃথিবীতে অবস্থান করেন 63 বছর। 6 আর 3 কত? এবার 9 এর দাম তাতে একটু পড়াই আপনাকে না কি আমরা পড়ি, বাপে পুঁতে বলি। 9 আগে 9, 9 দুজনে 1 আর 8, ডাইনের এবং বায়ের সংখ্যা যোগ করলে কত হইব? 9 দোকানে 18, 1 আর 8 9, 3 নং 27। ডাইনের সংখ্যা বায়ের সংখ্যা 2 আর 7 যোগ করলে কত হবে? 9। 4 নং 36, 3 আর 6 যোগ করলে কত হবে? 9। 5 নং 45, 4 আর 5 যোগ করলে কত হবে? 6 নং 54, 5 আর 6 যোগ করলে কত হবে? 7 নং 63, 6 আর 3 যোগ করলে কত হবে? 9। 8 নং 72, 7 আর 2 যোগ করলে কত হবে? 9। 9 নং 81, 8 আর 1 যোগ করলে কত হবে? 8 আর 1 যোগ করলে 9। 9 10 90। দয়াল নবী হায়াত পাইছিলেন 90। এবার হিসাব করে দেখেন, এই মানব দেহের মধ্যেই আছে 10টা দরজা, 9টাই আছে খোলা। দেব তোমায় কইয়া, এই 9-এর যে জানতে পারে তার গেছে আল্লাহর সাথে বান্দার মেরাজ হইয়া। আমার দয়াল নবী 90 বৎসর হায়াত পেয়েছিল, 9 শূন্যে গেল 90 হইয়া। 27 বৎসর মেরাজে গেল, 2 আর 7 যোগ করলে যায় 9 হইয়া। 63 বৎসর অবস্থান করেছে নবী আমার এই না দুনিয়ায়, 6 আর 3 যোগ করলে 9 হইয়া যায়। এই 9 হাকিকত বুঝাবি সন্তান, এই বুঝাবি সন্তান, বুঝাবি সন্তান রে, বুঝাবি সন্তান, বুঝাবি সন্তান রে, বুঝাবি সন্তান। আস্তে। আপনাকে আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি বাবাদিরা? ধন্যবাদ। সাউন্ডটা হোল হয়ে আছে, আমি কিন্তু শব্দ নিয়ে এত কথা বলি না, তখনই আমি বলি না। একটু দেখেন হোল হয়ে আছে। বাবা আলেপ চান সারা আত্মদর্শনের একটি গান। গানটা কি? এই 9-এর হিসাবটা দিয়ে দিই, 27-এর হিসাব।
মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা মাটির পিঞ্জিরা পঞ্চরসে মিলন করে দেহের মাঝে রয় হাওয়ার সঙ্গে ভর করিয়া পাখি মুখে কথা কয় নামেরই মধু করে সেয়া নামেরই মধু করে সেয়ার নিত্য নতুন রসে ভরা মাটির পিঞ্জিরা সপ্ততালার উপরেতে সেই পাখির আসন নিচের তালাই নেমে আসে পাখির মনে লয় যখন সপ্ততালার উপরেতে মাওলা সেই পাখির আসন নিচের তালায় নেমে আসে পাখির মনে লয় যখন ও সে থাকে আড়ালে কেউ না দেখে কেউ না দেখে থাকে আড়ালে কেউ না দেখে আয় ধর চান নামি কি ধরা মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা মাটির পিঞ্জিরা আগুন হাওয়া মাটির জলে বানাইয়া শিকল সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল এটা বিরাজতত্ত্ব এটা কাহিনী নয় বিরাজতত্ত্ব আত্মদর্শন ফিলসফি আগুন হাওয়া মাটির জলে বানাইয়া শিকল সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল তোমরা দেখিবা যদি মানুষ অটল দেখবা মানুষ দেখিবে যদি মানুষ অটল আয়নার পিছে লাগাও পায়রা মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা কোন দিন জানি পাখি দেয় গয়ুরা মাটির পিঞ্জিরা এই 27-এর হিসাব হয়ে যাবে বাজা সারা তো গান গায়া দিনের বেলায় আমরা ঘুমাই যারা দিনে কাজ করে তারা রাত্রে ঘুমায় তো বাজান রাত্রে কাম করে দুই শ্রেণীর মানুষ একটা হলো সাধুগুলো উলিয়া উলিয়া আর করে শোষক তারা রাইতে কাম করতে সুবিধা নাকি রাত তো দুই শ্রেণীর মানুষের জন্য নিরাপদ আবার কিছু কিছু কাম আছে রাইতেও করতে হয় দিনেও করতে হয় এটা ওভার টাইম পায় এই হসপিটালে দিনে এক ডাক্তার ডিউটি করে রাত্রে নাইট ডিউটি করে আরেকজন এইটা খারাপ কিন্তু আমাদের যে ডিউটি আমরা গান গাই আমরা রাত্রে গান গাই দিনে ঘুমাই আর যারা দিনে কাজ করে তারা রাত্রে ঘুমায় আপনাদের কাছে প্রশ্ন আমরা যখন ঘুমের ঘরে থাকি আমার ভিতরে যে পরম বায়ু আছে সে কি ঘুমে থাকে সে তার ডিউটির মাঝেই থাকে আমি ঘুমিয়ে থাকি কিন্তু আমার মালিক কখনো ঘুমাইতে পারে না তাই সূরা ইখলাসে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ দ্বিতীয় কোনো মাবুদ নাই তিনি লান্তানি লা শারীক তার কোনো আহার নিদ্রা নাই নিদ্রা সে জীবের কিন্তু মালিক যে ঘরে বসবাস করে আমি ঘুমাইছে মালিক তার ডিউটির মাঝেই থাকে না সহস্রাতে বসি আসে করে গো কাছারি তাই রে বামে আছে তাহার দুইজনা মুহুরি ওরে ডাইলে বামে আছে তাহার দুইজনা মোহরি ডাইলে বামে আছে তাহার দুইজনা মোহরি সহস্রাতে বসি আসে করে গো কাছারি তাই রে বাই
সেই আছে তাহার দুই জনা মুহুরি দিবারাত্র দৌড়া দৌড়ি দিবারাত্র দৌড়া দৌড়ি বল নাইবা বিরাম করা মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ধরা তুমি জানি পাখি তাই দৌড়া মাটির পিঞ্জিরা। এই 27-এর মীমাংসাটা বাবা আলের চান শাহ দর্শন শাস্ত্র নিয়ে প্রকাশ হয়ে যাবে। দেওয়ান আলের চান দরবেশ সে বলে নিশ্চয় পাবি পানি পাক হয় মানুষ, পানি দিয়া পাক হয় মানুষ পবিত্রতা অর্জন করার জন্য। এই পানি পাক হয় বাতাস দিয়া, বাতাস পবিত্র হয় কি দিয়া? প্রশ্ন আরো জটিল। বাতাসও পবিত্র হতে পারে, কিন্তু আমার দয়াল নবী অজু করছে পবিত্র হওয়ার জন্য, এটা নবীকে বড় করা হয় নাই। আরে পানি পবিত্র হয়েছে আমার নবীকে স্পর্শ করে, পানি পবিত্রতা অর্জন করেছে আমার নবীকে স্পর্শ করে। এটা হচ্ছে অত্যন্ত তাৎপর্য যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে বলছি, এটা আমার কথা নয়। দেওয়ানের শামসুল তাবরিজ জালালউদ্দিন রুমি, আল্লামা ইকবাল, ওমর খাইয়াম তাদের সে দর্শন শাস্ত্রে যেভাবে ব্যক্ত করেছেন সেই কথাগুলোকে আমাকে ধারণ করতে হবে। আবে কাউসার আবে জমজম, আবে কাউসার আবে কাউসার আবে কাউসার নবীজি আমার নবীজি আমার নবীজি 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 আমার ওই আবে কাউসার আবে জমজম ধুয়াইতে আগে নবীর গম, আবে কাউসার আবে ধুয়াইতে নবীর গম, আবে কাউসার আবে জমজম ধুয়াইতে নবীর গম। নবীর প্রেমে থেকেই মগন, আমার নবীর প্রেমে নবীর প্রেমে থেকেই মগন শ্বাসে বহমান। মেরাজেতেই যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতেই যাবেন আমার নবী দো জাহান। আমার নবী তো জাহান মেরা যেতে যাবে না নবী তো জাহান। অধম আরিফ দেওয়ানকে দে বলে নবীজি 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 উম্মতের কান্ডারি নবী। অধম আরিফকে দেই বলে নবীজির শরণ তলে, তোমার অধম আরিফকে দেই বলে তোমার পবিত্র শরণের তলে। আমার অভিযানের তালে
গাই নদী গাই নদী মেরা যেতে যাবে আমার নদী জাহানি মেরা যেতে যাবে আমার নদী জাহানি। এবার বাবাই যে বোঝা রাখছিল আমি চেষ্টা করছি এটা একটু পাতলা করতে। এখন আব্বা যান আপনি প্রস্তুত হয়ে যান, আপনার জন্য কিছু জটিল খবর আছে। কি খবর? মানুষ পৃথিবীতে জন্ম নেয় কয়বার? একবার। মরে কয়বার? এটা জাগতিক জগতে উত্তর হয়েছে একবার জন্ম নেয় একবার মরে, কিন্তু হাকিকতে এটা ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। আমার যেখানে প্রশ্ন, দয়াল নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দোচে সোমবার শবে সাদেকের সময় পিতা আব্দুল্লাহর ওরস থেকে মা আমেনার উদর থেকে পৃথিবীতে প্রকাশ পেয়েছে। নবী যদি জন্ম নিছে এই কথা বললে পাপ হবে। নবী কখনো জন্ম দিতে পারে না, জন্ম নিতে পারে না, তিনি অজনী সম্ভব। এই যে জামিয়া বসেন। কোন প্রেমে আমার জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপেই করে ভজনা। কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে সে করে ভজনা। আমার বউ যদি আমার বাপ থাকে, বউ থাকবো নি? আমি যদি মা ডাকি বউ থাকবো নি? তালাক দেওয়ার দরকার নাই। যদি কোনো স্ত্রী স্বামীকে বাপ ডাকে, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। আর জামাই যদি আপনার ধরে তুই আমার মা লাগো, তালাক দেওয়ার দরকার নাই, স্ত্রী আপনি তালাক হয়ে যায়। তাইলে এই জগতের প্রেমে স্বামী স্ত্রীকে মা ডাকলে তালাক হয়ে যায়, স্ত্রীও স্বামীকে বাপ ডাকলে তালাক হয়ে যায়। কিন্তু এই গানের মধ্যে কথা এলো, কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপে, প্রতি মানে স্বামী, হাজব্যান্ড, জামাই, প্রতিরূপে করে ভজনা। কোন প্রেমেতে সাই রাব্বানা তারে মা বলেছে। মা ফাতেমা কয় তুমি আমার স্বামী, আর আল্লাহ কয় তুই আমার মা লাগাস। ফোনে আর সারাসারিও হয় নাই, ও জায়গায় দরাদরি হয়েছে। তাই প্রেমের একটা হাকিকত আছে। এটা মিরাজ তক্তা বন্ধবী তত্ত্বের গানের মধ্যে আমি রাখলাম। কোন প্রেমেতে জগৎ ফাতেমা সাইকে প্রতিরূপেই করে ভজনা। আবার কোন প্রেমেতে সাই রাব্বানা তারে মা বলেছে। সুধাইকার কাছে কোন প্রেমে গুরু হয় ভব নদী, শিষ্য তাতেই হয় কান্দারি। গুরু হয় ভব নদী, শিষ্য তাতে হয় কান্দারি। কোন প্রেমে গুরু হয় ভব নদী, ওরে বাজান শিষ্য তাতেই হয় কান্দারি। ওরে প্রকৃতি তৈয়ার প্রকৃতি, ওরে বাজান প্রকৃতি তৈয়ার প্রকৃতি, তার প্রমাণ কি আছে জগতেই, প্রমাণ কি আছে। কথা নিয়ে সুধাইকার কাছে
মেরাজ হয় ভা বেরি ভুবন গুপ্ত ব্যক্ত হয় আলাপন হয় ভা ভুবন গুপ্ত ব্যক্ত হয় আলাপ মেরাজ হয় মেরাজ হয় ভাবেরি ভুবন তথা গুপ্ত ব্যক্ত হয় আলাপ ওই নাম সুধাই